আজকে 22 দিন হয়ে গেল আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। আব্বু হচ্ছে 1 তারিখে হার্ট অ্যাটাক করে, আর আজকে 22 তারিখ, তার মানে 22 দিন হলো। মনে হচ্ছিল কি, মানে মনে হচ্ছে কি যে একদম স্বপ্নের মতো সব কিছু। কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন মনে হয়ই নাই যে আমার আব্বু এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। হঠাৎ করে 21 রোজায় দুপুরবেলায় ফোন আসে যে আমার আব্বু হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমরা খবরটা আসলে সঙ্গে সঙ্গে পাই, মানে আমার আব্বুকে যখন হসপিটালে নিয়ে গেছে সেই সময় হসপিটালে নিয়ে যাওয়ার আগেই আমার আব্বু রুমেই মানে অ্যাটাক করে মারা গেছে। তো সেই টাইমটাই আমরা খবরটা পাই। আর আব্বু দেশে আসে 7 দিনের দিন, মানে 7 তারিখে সন্ধ্যা 8টা 20-এ, রাত 8টা 20-এ আর কি। তো আলহামদুলিল্লাহ আব্বু হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসছিলো আমাদের কাছে, কিন্তু যেভাবে আসার কথা ছিল আমার আব্বুর সেভাবে আসতে পারে নাই। আমার আব্বুর ইচ্ছা ছিল ঈদের পরে শেষ ঈদটা দুবাইতে করবে, আবুধাবিতে করবে, আর ঈদের 1 সপ্তাহ পরে বাংলাদেশে একেবারে চলে আসবে। যেহেতু আমার আব্বু অনেক বছর বিদেশে থাকতো, আগে মালয়েশিয়ায় থাকতো, মালয়েশিয়া থেকে একেবারে চলে আসছিলো দেশে। তারপরে আবার কিছু কারণের জন্য আব্বু আবার দুবাইতে চলে যায়। তো দুবাইতে আব্বুর হচ্ছে লাস্ট এই 5 বছর এই আসবো করে আসলে আশা হয় না আমার আব্বুর অনেক ইচ্ছা ছিল যে একবারে দেশে চলে আসবে। সে যখন একবারে দেশে চলে আসবে তখন আমরা যেন সবাই তাকে আনতে চাই, যেহেতু আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। তো আমার যে বড় ছেলে মাহি, সে সবসময় চাইতো যে মাহি তার সাথে যেন, মানে যখন আসবে আব্বু তখন মাহি যেন এয়ারপোর্টে যায়। তো আসলে সব কিছুই ঠিক ছিল, শুধু আমার আব্বুর যেভাবে আসার কথা ছিল সেভাবে আমার আব্বু আসতে পারে নাই। তো যাই হোক, আব্বুর হচ্ছে মাটি দেওয়া হয় 8 তারিখে সকাল 9:30টার দিকে, 10টার দিকে, আর 9টা 9:30টার দিকে জানাজা হয়। সব কিছু খুব ভালোভাবেই হয়ে গেছিলো। আর একদিন পরে মানে 29 রোজা, 30 রোজায় হচ্ছে গিয়ে আব্বুর জন্য আমরা মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় হচ্ছে ইফতারি দিই। আমরা বাসায় সেরকম কোনো কিছুই করি নাই। তো এখনও মনে হচ্ছে সব কিছু যেন কল্পনার মতো হয়ে গেছে। আমার আব্বু মনে হয় এখনও বেঁচে আছে। যা হয়েছে মানে স্বপ্ন দেখতেছি, দুঃস্বপ্ন মনে হয় কোনো। একটু পরে আব্বু ফোন করে বলবে মতে কেমন আছো, কী করো। আমি কিছুই বুঝতে পারতেছি না যে আমাদের সাথে কি হয়ে গেল এটা। হঠাৎ করে একটা ছেলে ফোন করে বলল যে আমার আব্বু আর দুনিয়াতে নেই। আমি যেন শুনতে পাচ্ছিলাম না, এরকম মানে শুনতে চাচ্ছিলাম না মোট কথা, আমি যে আমার আব্বু মারা গেছে। হয়তো কোনো একটা ভাই বোন যদি থাকতো তাহলে তো আমার কষ্টটা একটু হলেও মানে কম হতো। তবে বাবা মার যাওয়ার যে কি কষ্ট, আর বাবা মা না থাকলে দুনিয়াটা যে অন্ধকার হয়ে যায় সেটা আমি এই কয়দিনে বুঝতে পারছি। আমার আব্বুর যখন আমি খবরটা শুনছি তখন আমার মনে হয়েছে যে আমার মাথার উপর থেকে ছাদ চলে গেছে। আমি যেন, আমার গায়ে যেন কোনো শক্তি নাই, কোনো বল নাই। আমি একবারের জন্য মানে কি বলবো, আমার আব্বুর মতো একটা ভালো মানুষ আমার দুনিয়ায়, আমার দেখা, মানে আমার এই বয়সে দেখা শ্রেষ্ঠ মানুষ সে। দুনিয়াতে যদি কোনো ভালো মানে আমার চোখে দেখা আর কি, তার মতো একটা মানুষ হয় না। সে কখনোই একবারের জন্য বলে নাই যে আমার কেন ছেলে নাই। আজকে একটা যদি ছেলে থাকতো তাহলে তার জন্য কত কিছু করতো। সে সব সময় মেয়েতে খুশি ছিল। তার সব সময় মুখে ছিল যে আমার মেয়েই ভালো, মেয়েই ভালো, মেয়ের মতো আর কোনো কিছুই হয় না, ছেলে মেয়ে দুইটাই সমান। কখনো আমার আব্বু চিন্তা করে না যার যদি একটা ছেলে হইতো তাহলে আজকে হয়তো অনেক ভালো কিছু হইতো, তাকে সাহায্য করতে পারতো, তার হয়তো মানে অনেক ভালো কিছু হইতে পারতো। কিন্তু এরকম আমার আব্বুর কখনোই মনে হয় না। আমার আব্বু সবসময় চাইছে যে আমি কোনভাবে খুশি থাকি, ভালো থাকি, মানে যত আমার জন্য না, সে সবার জন্য তার চিন্তা হতো। তো যাই হোক, এইটা ছিল। আমি অনেক দিন ধরে মানে আব্বু মারা যাওয়ার পরে হয়তো 3-4 দিন রান্নাবান্না করা হয় নাই। আমার যা, শাশুড়ি, যারা ছিল মোটামুটি, আমার খালা সবাই করছে। কিন্তু তারপরে হচ্ছে নিজেরটা নিজেরই করা লাগছে, কারণ যেহেতু একা বাসায় কে কয়দিন এসে করবে। তো মোটামুটি আমার কয়েকদিন পর থেকে আমি রান্নাবান্না সবই করেছি। আসলে সব কিছু ঠিক হয়ে যায়, সব কিছুই চলে, শুধু মনের ভিতরে যে কষ্টটা এটা কখনোই যায় না। তো আমাদের সাথে যারা
মানে অনেক কষ্ট করছে, কয়েকদিন ধরে দৌড়দৌড়ি করছে, তাদের জন্য আমি একটু হালকা পাতলা রান্নাবান্না করছিলাম কয়েকজনের জন্য আর কি, সবার জন্য না, কয়েকজনের জন্য, 4-5 জনের জন্য। তো রান্না করতেছিলাম আর মনে করছিলাম এইটা, মানে আমার অনেক ইচ্ছা ছিল যে আব্বু আসলে আমি এটা রান্না করে খাওয়াবো, এটা রান্না করে খাওয়াবো। আব্বু যেহেতু অনেক বছর পরে আসবে আর এসে বলছিল যে সে খুলনাতেও থাকবে না, আমাদের গ্রামের বাড়িতেও থাকবে না, সে আমার কাছে থাকবে। আমি জানি তার, আমি যেন তার মানে আমার কাছে রেখে দিই। সে সবসময় চাইতো যে শেষ বয়সটা সে তার মেয়ে নাতিদের কাছে থাকবে, নাতি নাতনিদের কাছে থাকবে, কিন্তু কিছুই হলো না। আল্লাহ যা করে নাকি মঙ্গলের জন্য, ভালোর জন্য করে আমাদের। তো আমি জানি না এর ভিতরে কি ভালো আছে। আল্লাহ যেন কোনো সন্তানদের মানে বাবা মার সেবা থেকে বঞ্চিত না করে, সবাই যেন বাবা মার সেবা করতে পারে। আমার অনেক ইচ্ছা ছিল আমি আমার আব্বুকে সব শেষ বয়সটা আমার কাছে রাখবো, ভালো রাখার যথাসম্ভব চেষ্টা করবো আর কি, যতটুকু করা যায়, কিন্তু আমি সেটুকু কিছুই করতে পারিনি। আসলে আসলে আমার ভাগ্যেই নেই। ছোটোবেলা থেকে আমার আব্বু একটু দূরে দূরে থাকতো, সেভাবে কাছে পাই নাই। আর শেষ সময় যখন আব্বু চাচ্ছিল যে দেশে একদম চলে আসবে, সেই সময়টাই আমার আব্বুর আমার কাছে থাকলো না। মানে আমরা যেভাবে পরিকল্পনা করি, আল্লাহ তার থেকে বেশি পরিকল্পনাকারী, মানে আমাদের থেকে আল্লাহ অনেক ভালো বোঝেন, জানেন। এজন্যই হয়তো আল্লাহ এরকম করছেন, কি ভালো আছে আমি বুঝতেছি না এর ভিতরে, জানি না কিভাবে কি হবে। কত ইচ্ছা ছিল আমার আব্বুর ঈদের 1 সপ্তাহ পরে চলে আসবে, তার জামা কাপড় সব গুছানো, সে জামা কাপড় কিছু কিছু কুরিয়ারে পাঠাই দিছে, সে তার নাতনিদের জন্য কানের দুল কিনছে, সব কিছু তার ঠিক করা, কিন্তু তার শুধু দেশেই আসা হলো না আর কি। দেশে আসছে কিন্তু যেভাবে আসার কথা সেভাবে আসে নাই। এটা যে একটা সন্তানের জন্য যে কতটা কষ্টের, দেখা আছে তার বাবা হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট থেকে বেরোবে, কিন্তু তার বাবা বেরোয় কফিনে, এর মতো কষ্ট দুনিয়ার কিচ্ছু নাই। যাই হোক, আমার আব্বু যেখানে আছে আল্লাহ তাআলা তাকে ভালো রাখুক, সে যেন জান্নাতুল ফেরদৌস দান করতে পারে, জান্নাতুল ফেরদৌসে থাকতে পারে, তার জন্য কোনো কষ্ট না হয়। সেজন্য দুনিয়াতে যত কষ্ট করছে, কিন্তু তার জন্য কবরে কোনো কষ্ট না হয়, সে যেন শান্তিতে থাকতে পারে। আমিন। আমি না আগে কখনো আমার নিজের এরকম দেখি নাই। আমার চাচাতো বোনটা যখন মারা গেছিল তখনও কষ্ট পাইছে, কিন্তু বাবা মারানোর যে কষ্ট, আসলে সেই কষ্টের কাছে এগুলো মানে কোনো কষ্টই কিছু না। একটা মেয়ে যখন বিয়ে করে, স্বামী সংসার সব কিছুই হয়, সে কিন্তু সেইভাবে তার বাবা মার সাথে কথা বলতে পারে না, হয়তো সংসারের ব্যস্ততার কারণে। আমি অনেক চেষ্টা করছি, মানে আব্বু দেখা যেত ইমোতে ফোন করতো, আমি রান্না করতাম, বলতাম আব্বু একটু পরে ফোন দিচ্ছি, আমি রান্না করতেছি, তোমার আমি রান্না করার পরে ফোন দিই। আসলে তারপরে আর ফোন দেওয়া হতো না। আবার দেখলাম ঘন্টাখানিক পরে আব্বু ফোন দিত, কী করো, রান্না করা শেষ, গোসল করছো, নামাজ পড়ছো, ভাত খাইছো, মুখটা শুকনা কেন? এই কথাগুলো না আর কখনো কোনো দিন কেউ বলবে না। ইবোতে আর কখনো কেউ ফোন দিবে না, বলবে না যে মা তুমি কি করো। একবার মনে করছিলাম যে ভিডিওটা করব না, কিন্তু এই ভিডিওটা করছিলাম কারণ আমার আব্বু চুলা রান্না করতে খুব পছন্দ করতো, চুলা রান্নার খাবার, আমার আব্বু পোলাও পছন্দ করতো। তো এই রান্নাগুলো যখন আজকে করতেছিলাম, মানে কিছু সামান্য মানে কয়েকজনের জন্য, তো মনে হলো যে একটু ভিডিও করি। জানি না কি আছে, কিন্তু সবাই না ঠিক হয়ে যায়, কিন্তু আমি আর আমার আম্মু, আমার চাচারা, ফুপুরা, আমার দাদি যে কষ্টের ভিতর থেকে বর্তমানে যাচ্ছি, এই কষ্টটা যে কবে শেষ হবে তার জানি না আমরা। আল্লাহ আমাদেরকে সবাইকে ধৈর্য দিক, শক্তি দিক, এইটাই। আব্বু তুমি যেখানে আসো ভালো থেকো আব্বু, আমি তোমায় অনেক ভালোবাসি আব্বু। আব্বু।